हेलो फ्रेंड्स, गुड मर्निंग। आशा करी তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে তোমাদের সাথে একটা সুন্দর প্লান্ট নিয়ে এসেছি, যার নাম হচ্ছে টরেনিয়া ফ্লাওয়ার প্লান্ট। তো তার কেয়ার নিয়ে আমি আলোচনা করব। লাস্ট 2 মাস এই গাছটা আমার কাছে আছে এবং ছোট্ট একটা থামপটে একটা চারা নিয়ে এসেছিলাম, 3 থেকে 4 টাকা দাম নিয়েছিল। সেই গাছটা অনেক বড় হয়েছে এবং ফুল দিচ্ছে। তো ফ্রেন্ডস, এই গাছটা তোমরা এখনও তার চারা সংগ্রহ করতে পারো এবং দুটো কালার পাওয়া যায়, ব্লু অ্যান্ড পিঙ্ক কালার। তো আমার কাছে এখন ব্লু কালারের আছে। তো ফ্রেন্ডস, এর যে কেয়ার একদমই সিম্পল কেয়ার, খুব বেশি কঠিন পরিশ্রমের এর প্রয়োজন নেই। আমি একদম ঝুরঝুরে হালকা মাটিতে একে বসিয়েছি, সমপরিমাণ বালি মাটি এবং কম্পোস্ট সার দিয়ে, আর সাথে দিয়েছি একটুখানি ফাঙ্গিসাইড পাউডার। ফাঙ্গিসাইড তোমরা হয় ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করতে পারো কিংবা সাব ফাঙ্গিসাইড ইউজ করতে পারো। তো আমি ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে বসিয়েছিলাম, আর সাথে গ্র্যানুয়েলস দিয়েছিলাম, যেটাকে বলা হচ্ছে ফুরাডনের কয়েকটা দানা দিয়েছিলাম। তাই দিয়ে গাছটাকে আমি বসি এবং বুঝতেই পারছো 2 মাস আগে, মানে ভালোই গরম ছিল তখন, মোটামুটি মে মাস হবে, সেই সময় আমি চারা সংগ্রহ করেছিলাম। তো সেই কারণে এই গাছের চারাটা এনে প্রথমে আমি বালির ওপরে থামপট সমেত বালির ওপরে বালির বেড বানিয়ে বালির ওপরে বসিয়ে রেখেছিলাম এবং নিয়মিত জল দিতাম, আর গাছের তলায় রেখেছিলাম যাতে ছামা থাকে। আর চারপাশে প্রচুর গাছ ছিল, সেই অবস্থায় রেখেছিলাম এবং ধীরে ধীরে গাছটা বড় হতে থাকে, শিকড়গুলো অনেক বড় হয়, আর মাঝে মাঝে ফাঙ্গিসাইডও জলের সাথে গুলে দিয়ে দিতাম। তো এইভাবে 2 বেলা জল দিয়ে আমি গাছটাকে বড় করেছি। যে জল জমেনি এই কারণে বালির একটা সেট বানিয়েছিলাম মাটির ওপরে, সেটার ওপরে আমি থামপটটাকে বসিয়ে রেখেছিলাম। তো গাছটা বড় হয়ে যাওয়ার পর আমি এটাকে নতুন পটে ওকে আবার মাটি বালি এবং কম্পোস্ট দিয়ে সমপরিমাণ দিয়ে, সাথে ফাঙ্গিসাইড পাউডার আর সাথে একটু ফুরাডন দিয়ে আমি গাছটাকে পটে বসাই। তো ফাঙ্গিসাইড পাউডার হচ্ছে আমি সাব ফাঙ্গিসাইড কিংবা ট্রাইকোডার্মা এই দুটোর মধ্যে একটা দিয়ে বসাই। তো যখন যেটা অ্যাভেলেবেল থাকে তখন সেটা দিয়ে আমি বসাই। তো তারপরে ফ্রেন্ডস, এটাকে নিয়মিত 2 বেলা জল দিই। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল, এ হচ্ছে পার্সিয়াল সেটে এই গাছ ভালো মতো গ্রো করে, তবে সিজন টু সিজন তার জায়গা বা লোকেশান চেঞ্জ করতে হয়, বা আমরা কোন লোকেশানে আছি সেখানকার কি টেম্পারেচার সেটার উপরেও জায়গাটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো যেহেতু আমি ইন্ডিয়ায় থাকি আর ইন্ডিয়াতে এখন প্রচুর গরম ছিল, তো সেই জন্য আমি গাছের তলায় একে রেখেছিলাম, বড় গাছের তলায় রেখেছিলাম এবং চারপাশে অনেক গাছপালা ছিল। তো সেরকম জায়গায় রেখে একে বড় করেছি, আর এখনও এই গাছটা সেরকম জায়গায় আছে। তোমাদেরকে ভালো আলোর অভাবের জন্য এটা আমি আবার মাঝখানে নিয়ে আসি এবং রোদের মধ্যে রেখে এই টাইমে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। আর যখন রেনি সিজন আসবে কিংবা উইন্টার আসবে, তখন অবশ্যই আমাদেরকে এর লোকেশানটা চেঞ্জ করতে হবে। একটুখানি সকালে যাতে মর্নিংয়ে সানটা পায়, ডাইরেক্ট সানটা 2 থেকে 3 ঘন্টা, যখন টেম্পারেচার কমবে সেই সময়। আর শীতকালে ফুল সানলাইটে তুমি 6 থেকে 7 ঘন্টা রেখে দিলেও কোনো প্রবলেম হবে না। তবে যেহেতু আমরা ইন্ডিয়ায় থাকি, ইন্ডিয়া হিসাবে একরকমভাবে এ সারা বছর মোটামুটি আমার কাছে, যেহেতু মে মাসে আমি চারা এনেছি, সেহেতু জুন মাস থেকে এ ফুল দেওয়া শুরু করেছে। তো তখন আমার ভিডিও করা হয়নি। তো জুন মাস থেকে ফুল দেওয়া শুরু করেছে এবং এটা মোটামুটি শীতকালেও ফুল দেবার সম্ভাবনা আমাদের এখানকার ওয়েদার অনুযায়ী। তবে অন্যান্য জায়গায় যেখানে বেশি শীত পড়ে সেইখানে হয়তো ফুল দেয় না। তবে আমাদের এখানে আমি আশা করছি এই শীতেও আমি এই গাছের ফুল পাবো, এবং যদি পাই অবশ্যই তোমাদের সঙ্গে আবার নতুন করে উইন্টারে তার ভিডিও বানিয়ে দেখাবো। তো ফ্রেন্ডস, এইভাবে আমি গাছটাকে বড় করেছি। মান্থলি একবার কম্পোস্ট সার দিই, গোবর পচা সার কিংবা ভার্মি কম্পোস্ট, দুটোর মধ্যে একটা দিতে পারবে। আর তার সাথে মাঝে আমি মিক্সার দিয়েছিলাম, যেখানে আমি শিংকুচি, খুরকুচি এবং বোন ডাস্ট, সর্ষে খোল এবং অল্প পরিমাণে পটাশ এবং ডিএপি এই দিয়ে একটা ছোট্ট করে মিক্সার তৈরি করেছিলাম। মিক্সার দিয়ে গাছের মাটিগুলো
4-5টা খুঁড়ে অল্প করে আমি দিয়েছিলাম। আর মাসে একবার আমি কম্পোস্ট সার দিই, মাঝে মাঝে আমি লিকুইড যে খোল পচা জল আছে উইথ ডিএপি সেইটাও আমি দিই। আর দুবেলা স্নান করাই। তবে এই বর্ষার সময় আমি দুবেলা জল দিচ্ছি না, মাঝে মাঝে জল দিচ্ছি। মাটি ওপর লেয়ারটা যখন হালকা ড্রাই হয়ে যাচ্ছে তখন। তবে এই গাছের বেশি জল প্যাচপ্যাচে যে জলটা হয় সেই জলটাও পছন্দ করে না, এবং শুকনো মাটি, প্রচুর পরিমাণে মাটি শুকনো হয়ে যায়, সেইটাও পছন্দ করে না। এ ময়েশ্চার লাভিং প্লান্ট, তবে মাটিতে যেন বেশি জল হোল্ড করে না থাকে, আবার মাটি যেন খুব ড্রাই না হয়ে যায়, সেরকম একটা মেনটেন করে তোমরা জল দেবে। আর বৃষ্টির সময় যেন অনবরত গাছটা, প্রথম বৃষ্টি, একটা বৃষ্টি বা 2 দিন 3 দিন গ্যাপে আবার একটা বৃষ্টির জল পেতেই পারে, কিন্তু অনবরত বৃষ্টি হলে অবশ্যই একে একটুখানি, যেখানে বৃষ্টির জল আসছে না বা বেশি জল আসছে না সেই জায়গাটায় তোমরা রাখবে। তো আর মাঝে মাঝে অবশ্যই তোমরা পেস্টিসাইড স্প্রে করবে। সেটা তোমরা যদি রেগুলার করো, নিম অয়েলও করতে পারো যদি গাছে কোনো রকম পোকামাকড় না দেখো। আর যদি পোকামাকড় দেখো তাহলে অবশ্যই ভালো করে পেস্টিসাইড তোমরা স্প্রে করবে। আমি তো মাঝে মাঝে রোগর করি, তবে রোগরের পরিমাণটা একটু কম দিতে হবে, 10 ফোঁটা 1 লিটার জল, তার বেশি যেন না হয়। সেই রোঘর বা টাবঘর এগুলো তোমরা ইউজ করতে পারো, কিংবা তোমরা এর থেকে ভালো যেটা হচ্ছে কনফিডারও তোমরা ইউজ করতে পারো। তো এইভাবে তোমরা পেস্টিসাইড স্প্রে করবে, আর ফাঙ্গিসাইড মাঝে মাঝে স্প্রে করবে, আর মাটিতেও ফাঙ্গিসাইড দেবে। আর খাবার যেগুলো বলেছি সেগুলো বলে দিলাম। তো এইভাবেই তোমরা এই গাছের কেয়ার নাও। সানলাইটটা বর্ষাকালে আমি এখনও সকালের মর্নিংয়ে 2-3 ঘন্টার রোদটা দিই, পুরো রোদটা দিই না। বর্ষা এসেছে ঠিকই, কিন্তু সেই পরিমাণ বৃষ্টিও নেই, সেই পরিমাণ রোদের যে কড়া ভাবটা সেটাও খুব এখনও রয়েছে। তো সেভাবে রাখবো, এবং শীতকালে অবশ্যই একে ফুল সানলাইটের মধ্যে রাখবো। দেখা যাক, ফুল সানলাইটে রাখলে নিশ্চয়ই আশা করি শীতেও এই গাছে আমাদের ইন্ডিয়াতে অবশ্যই ফুল দেবে। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা এই গাছের পরিচর্যা করো। এই গাছ হচ্ছে সিড থেকেও প্রপোগেশন করা যায় এবং কাটিং থেকেও হয়। তো এই বর্ষার সময় তোমরা কাটিং লাগিয়ে তোমরা নতুন চারা তৈরি করতে পারো, আমিও করব। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই ফ্রেন্ডস।